সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, তোমাদেরকে আমার ব্লগে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা শেষ অবধি কন্টিনিউ দেখবে। তোমাদেরকে বলে দিই আজকে হচ্ছে দশমীর দিন। হ্যাঁ, আমি দশমীর দিনেই আজকে ব্লগটা করছি। আজকে শেষ দুর্গাপূজা। তো কে কোথাও ঘুরতে গেছে অবশ্যই কমেন্টে লিখে বলবে দুর্গাপুজোতে, ঠিক আছে? কি কমেন্ট বারবার। আরে তোমাদেরকে তো বললাম আমি একদিন ছাড়া ছাড়া ব্লগ করি, মানে একদিন ছাড়া ছাড়া। ডেলি ব্লগ করতে পারবো না আমি, কারণ পড়াশোনা তো করতে হবে না কি। তো ডেলি ব্লগ করতে পারবো না বন্ধুরা। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে ডেলি ব্লগ করবো, কিন্তু এখন করবো না। চলো বাইরের দিকে যাই, তোমাদেরকে কিছু দেখাই, ঠিক আছে? চলো বাইরের দিকে। আজকে ব্লগটা দারুণ হবে। ডেলি বলি দারুণ হবে, কিন্তু হয়তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে এবার সামনে দিদার বাড়ি যাচ্ছি। আজকে হাটবার, দাদু হাট করে এসেছে, নিয়ে যেতে বললো, তাই যাচ্ছি। চলো। A few minutes later. ফাইনালি বাজার নিয়ে চলে এসেছি, দেখো। তো বন্ধুরা, আমি যাইনি, আমার দাদু করে দেয়। তো সামনে দাদুর বাড়িতে তোমাদেরকে দেখায়নি, তার কারণ আমার 1 লাখ আগে করে দাও। বাড়িও দেখাবো, মুখও দেখাবো, আমার নিজের বাড়িও দেখাবো, তার আগে কিচ্ছু দেখাবো না। ফাইনালি বাজার বাড়িতে দিয়ে দিয়েছি দিদার বাড়ি থেকে এনে। তো বন্ধুরা, আবার যাচ্ছি দোকান। তো দোকানে কি করতে যাচ্ছে তোমরা একবার দেখো ভিডিওটা। আর ও দেখো কেমন, তোমাকে বলেছিলাম আমার চুল কাটার ভিডিও দেখাবো, তো কেটে চলে এসেছে। আর চুলটা কেটেছে, দেখো একবার। দেখা চুল দেখা আর পিছনটা দেখা না দেখা আরে দেখা। তো চুল কাটা কিন্তু দেখবে বলছে বন্ধুরা, বলে দিচ্ছি। পরে দেখাবো। কি পরে দেখাবো? দেখে নিবে সবাই। তো বন্ধুরা, যাই হোক, আমি তোমাকে যে হোক করে দেখিয়ে দেবো যখন অন্যদিকে তাকাবে, ঠিক আছে? এখন দেখাতে চাচ্ছে না। চলো দোকান যাই। ফাইনালি দোকান থেকে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ খুচরো হয়ে গেছে পয়সা। তো দোকানই পেতো 30 টাকা। তো ওখানে ক্যামেরা করতে দেয়নি, ক্যামেরা করা ওখানে অ্যালাউ নেই। এখানে বসি, সেখানে এসে একটুখানি বসে আছি। এখানে 5 মিনিট থাকবো, 5 মিনিটের বেশি থাকবো না। এখানে মা বসতে মানা করছে, তাও এসে বসে আছি তোমাদের ভিডিও করবো বলে। মানে বসে আছি ভিডিও করবো বলতে, এখানে এসে ভিডিও করবো বলে, বুঝতে পারছো? এটা বুঝাচ্ছি আমি। তো বন্ধুরা, ওনার সঙ্গে একটু ইয়ার্কি করি। আগের ব্লগে ইয়ার্কি করেছি, দেখতে পেয়েছো? আরেকবার করি, যাই। কি রে, তুই রাস্তায় বসে আছিস সব? কি গো, কেমন আছো? আছি, আল্লাহ যা হোক যা রেখেছে। আজকে কত ইনকাম হচ্ছে? হচ্ছে আমার বাবু, আমার চলতি গেলাম গাড়ি। আজকে তাহলে কুত্তার অভিশাপ লাগবে নাকি? তাহলে অভিশাপ লাগবে? মানে অভিশাপটা নেই রে বাবা। হ্যাঁ, এটা গোশত দাও, তাহলে অনেক বিক্রি হবে। হ্যাঁ, ধোয়া দে, নাহলে আশীর্বাদ কর। তোমার আশীর্বাদ রইলো, তোমার মাংস বিক্রি হবে। আর দুয়া রইল। আচ্ছা, আর দোয়া রইলো। ঠিক আছে বাবু। হ্যাঁ বলো, তোমরা কোথায় যাবে? কোথাও যাবো না। আমার দোকানে একটু জেগে বসবে। কেন, আবার যাচ্ছে নাকি? আমি ঘরে যাচ্ছি বাবু, বডি মাংস নেই। বডি আনতে? হ্যাঁ, বডি আনতে। এটা খদ্দের এলে বলবে একটুখানি বসো, বডি। আর তুমি তো মানে অন্য দোকানের মতন এখানে সব মুরগি রাখবে, এখানে তো মুরগি রাখবে না, এখানে মেরে ফেলে দিবে। না, ওটা হবে না বাবু, যেটা হবে না সেটা তো বলে লাভ নেই। হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা, তাহলে তোমরা বসো। হ্যাঁ, তো দর্শকদেরকে একটু বলে যাও আমি যাচ্ছি। আমি একটু বাড়িতে যাচ্ছি, একটু মাংস শেষ হয়ে গেছে, মাংস রেডি করার ব্যাপার আছে তো। হ্যাঁ, ইংরেজিতে বলো, ইংরেজিতে। হ্যাঁ বাবু, না বাবু, ওইটা বলে দুটো দিতে পারি, আমি দুটো দেবো। I am 27, ওটা মাঙ্গু মে, এটা on that, and like coming on the. হ্যাঁ, ওকে সমঝ Okay. मजा आया। কেমন লাগলো? ভালো তো? ইংলিশটা হেভি, যারা ইংলিশ জানে তারা বলতে পারবে না কি বললো। চালাও দেখি। চালাও ভাই। ইংলিশ ওই যদি ইংলিশ বলে স্টপ ইংলিশ। মা যদি শুনে এখানে এসে বসে আছি, তাহলে পুরো মেরে ফেলবে। তো গুরুজনের কথা তো শুনতে হবে, তাও মানে ব্লগটা করবো বলে এখানে এসে একটুখানি বসে আছি। নাহলে আমার বসার কোনো ইচ্ছা নেই। ইচ্ছা নেই? আমার ইচ্ছা নেই। কেন তোমার ইচ্ছা নেই এখানে বসার? বললাম তো, শুনতে পেলি? মা মানা করেছে, তাই ওই জন্য এখানে বসার ইচ্ছা আমার আছে। মা মানা করছে বলে আমি বসতে পারিনি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি এবার। তোমরাও বুঝতে পেরে গেছো, বিশেষ করে তুমিও বুঝতে পেরে গেছো। তোমার জন্য একটা গিফট আছে, তুমি নিবে তো? হ্যাঁ, আমি তোমাকেই বলছি, তুমি গিফটটা নিবে তো? করতেছিস রা, তোর কি কাজকর্ম কিছু নেই? কি করতেছিস? গেম খেলতেছি, এই গেম খেলতেছি। তো বন্ধুরা, এদের পড়াশোনা নেই, এরা গেম খেলে। কি বলবার, তোদের ভবিষ্যৎ কি হবে? আমার দিকে দেখো। তাও সত্য। শুধু আমি এই দিক ওই দিকই হচ্ছি। তো বন্ধুরা, দোকানটা একবার দেখে নাও, দোকানটার হাল দেখো।
মানে কি বলবো, যাই হোক জ্বর দোকানটা আর কাছে ভালো, আমার কাছে যেমন তুমি ভালো। আর দোকানটা মানে পড়ে যাওয়ার কোনো ভয় নেই তো? না না, মুখ লেড়ে দিলে কি হবে, বলতে হবে আছে কি নেই। এখন না, ও তা ঠিক আছে, দোকান তাহলে পড়ে গেলে তো চলবে এখন 6 মাসের মতন চলবে, তারপরে ভেঙে পড়ে যাবে একদম। দোকানটা 6 মাস চলবে? আচ্ছা ঠিক আছে, তুমি কি বলতে চাও? পুকুরটা এই দোকানটা যদি পড়ে যায়, সবার যদি কেউ থাকে পুকুরেতে পড়ে যাবে। ভালো করে দেখেছো, হয়তো নোটিস করিনি। তোর ঘাড়ে গামছা কেন আজকে, ব্যাপারটা কি? ঘাড়ে গামছা একটা লিয়া কি অপরাধ? ঘাড়ে গামছা আমার একটা শখ, মানে ভালো লাগে ঘাড়ে গামছা নিতে, ঘাম আরো এলে রোদেতে মুছে নি। ও কেন, জামাটাও তো এমন করে তুলে মোছা যাবে। জামা ওরা কেওড়ারা করে, আর তুই ভদ্র। আমার ভদ্র ছেলে, ভদ্রমো করি, বাপ মুছে মাছে নি। ठीक है समरिया। এখানে অনেকক্ষণ বসে আছি, আমাদেরকে বসে গেল যে আসতে তোরা একটু বস, এখনো আসেনি। শোন, তোকে একটু রেখে যাচ্ছি, উনি এলে চলে যাবি, ঠিক আছে? আমি আছি, দেখালাম আমি আছি মামু। আচ্ছা দোকানে একটু থাক, হ্যাঁ উনি এলে যাবে, হ্যাঁ চলে যাবে। বিমল চুরি হয়ে যাবে। ওই না, হ্যাঁ হয়ে যাবে। এগুলো বাজে ছিল আর প্রচুর। চলো বন্ধুরা থাক, হ্যাঁ শোন আমি যাচ্ছি। চ বন্ধুরা, তোমাদেরকে বলি এর সঙ্গে আমি যাব হচ্ছে হাটে, এই হাটে যাবে চিংড়ি মাছ কিনতে। চলো একটা কন্টেন্ট হয়ে গেল, ব্লগ করব। আরে আরে বলো না, দুর্গাপূজার প্যান্ডেল দেখতে হবে তো? তো কোথায় যাবে বলতেছিলে? 1000 টাকার প্যান্ডেল দেখছি। তো 1000 টাকার প্যান্ডেল দেখতে যাবে বলতেছে, তাহলে ব্লগ করবো, যদি যাও বলবে। হ্যাঁ দশমীর দিন আর কি প্যান্ডেল দেখতে হবে, তো পুজো তো শেষ হয়েই গেল। তো 1000 টাকার প্যান্ডেল মানে 1000 টাকার টিকিট, এমন একটা প্যান্ডেল হয়েছে কলকাতাতে, হয়তো নাম জানি না, দেখেছি প্যান্ডেলটা ইউটিউবে। তো ওইটা 1000 টাকার টিকিট দিয়ে ঢুকতে হবে। কোনোদিন পুজোতে শুনিনি যে 1000 টাকার টিকিট দিয়ে ঢুকতে হবে। সে যাই হোক, উনি বলছে ওখানে যাবে, তো আমাকেও সাথে যেতে বলছে, হয়তো আর কি করছে। ফাইনালি আমার বাইক নিয়ে আমি বেরিয়ে পড়েছি, চলো যাই। তো চলো বন্ধুরা, তোমাদেরকে হাটে যে দেখাচ্ছে। প্রেম পাইছে হায় রে, মনটা তোকেই চায়। আচ্ছা এত লেট করে হাঁটিয়ে যাচ্ছিস, পাবি তো চিংড়ি মাছ? না পেলে আর কি করা আছে, তাও তো পেলে ঠিক। ভালো, না পেলে আর কি করবো। বন্ধুরা ফাইনালি হাটে চলে এসেছি, এবার চিংড়ি মাছ কি খুঁজতে হবে না জানিস কোথা বসে? তো আমি কোনোদিন হাটে এসেছি, আমি তো জানিনি। তো ফাইনালি চিংড়ি মাছ পেয়ে গেছি। দাম কত বললো? 40 টাকা। তো আমি একবার জিজ্ঞেস করি, চিংড়ি মাছ কত করে গো? ভালো চিংড়ি আছে 50 টাকা শো। 50 টাকা শো। 50 টাকা সব, 50 টাকা, তো 40 টাকা বললি। তো এখানে প্রচুর ভিড়, আমি একটু ওইদিকে যে দাঁড়াচ্ছি, ঠিক আছে? তো আসিফ ওখানে কিনতে যে আমাকে এখানে দাঁড়াতে বললো, তাই একটু এখানে দাঁড়াই। ওখানে প্রচুর রোদ আর রাস্তা জাম হয়ে যাচ্ছে, তাই এখানে একটু দাঁড়িয়ে আসছে। প্রচুর রোদ বন্ধুরা। ফাইনালি আসিফের কেনা হয়ে গেছে। কত নিয়েছিস? 60 টাকা, 10 টাকা পরে দিতে হবে। ও আবার 10 টাকা বাকি করেছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এবার যাই, এখানে আর দাঁড়ানো মানে প্রচুর রোদ। আমি এটাই বলছিল যে যা আছে তাই নিতে হবে, তাই। ও তাই ঠিক আছে, চলো। যা গরম, এখান পেটুকে এসে দাঁড়িয়েছি, এখান থেকে কিছু কেনা যাক, ঠিক আছে? তো এখান থেকে দুটো কর্নাটক নি নাকি, গরমেতে কর্নাটক খাবো, আইসক্রিম খাবো নি, বেশি ঠান্ডাও ভালো নয়, ঠিক আছে? কর্নাটকই খাই। তো ফাইনালি দুটো কর্নাটক কিনছি, দামিটা নেই তো 10 টাকা দামিটা আছে বলছি। তো আমি
তোরা দামিটারও নেই, 10 টাকাটা আছে, এটাও দারুণ খেতে। কেমন খেতে রা? খায় আগে। খাওয়া দেখ ভালো কি লে, অত ভাবতে হবে না, বলতেছে মোটামুটি অত ভালো নেই, আমার তো ভালো লেগেছে। তো বন্ধুরা কর্নাটক খাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে যে কথা বলতেছি প্রচুর রোদ, ফাইনালি বাড়ি চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা প্রচুর গরম, বাড়িতে এসে একটু বসেছি, এবার বসে চান টান করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? টান করে তারপর একটুখানি পড়তে বসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে ধরে নাও 3টে তো বেজে যাবেই, ঠিক আছে? ওয়েট করো। A few inches later. ফাইনালি একটুখানি পরে চলে এলাম, মানে তোমাদের কাছে একটুখানি লাগলো। আমি চান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেজে গেছে কটা শুনবে? 4টে বেজে গেছে। তো 4টের ঘুমিয়ে পড়েছিলাম, 4টের সময় তোমাদেরকে একটু বাইরে যেয়ে কিছু দেখাই, চলো। বন্ধুরা ফাইনালি বাইরের দিকে এসেছি, তো এখানে দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, আমি মাছ ধরতে আচ্ছা ঠিক আছে, বলি মাছ পড়তেছে? হ্যাঁ, একটা দুটো মাছ ধরেছি, সেখানে রাখা কই আছে। ধরবি চ। হ্যাঁ, বলতে সবই দিলে। এই দেখুন, এক্ষুনি পড়ে গেল, দেখা দেখা দেখা। আমার দিকে দেখ। পড়েছে পড়েছে পড়েছে। আমরা কিন্তু পাচ্ছি না, কেচো তো ধরতেছিস? খাচ্ছে খাচ্ছে। একটু তুই ফাল। না না, লোকেদের পুকুর, আমি ফেলবো না। আর তো একটা মাছ ধরলি তো, ছেড়ে দিয়েছি ধরবি কেন তাহলে? তোর জন্য। আবার নাকি আমার জন্য মাছ ধরতেছে নাকি আবার আমার জন্য, বাবা। তো বন্ধুরা এখানে আর মাছ ধরছে, দেখো একটা বড় শোল মাছ ধরেছে, দেখি একটা শোল মাছ আর 2টো পুঁটি মাছ। হ্যাঁ, আমি ধরছি, আমি এই তোমাদের এই ছেলেটা ছিপলে আমি ধরছি, এই বাচ্চা ছেলেটা তাহলে তো এই মাছ এখন তো সেখানে বাচ্চা ছেলেটা মাছ ধরতেছে, দেখি কি ধরতেছে। কথা বলতে পারে না। কি রে, কি ধরতেছিস? তো দেখা ফেল। তুই তো ফেলার জায়গা পাস নিস রে। পড়তেছে, মাছ পড়তেছে। হ্যালো গাইস, বাবা হ্যাঁ বলছে ছেলেটা মাছ পড়ছে। কেউ কি কথা বলতে পারেনি? না, তুই জানিনি তো? কথা বলতে পারেনি বেচারা। শুনতে পাই? না শুনতেও পাইনি। না, হ্যাঁ, একটা ছেলে দেখো, মানে তার ট্যালেন্ট একবার দেখো। দেখো সে গাইস, কান লড়াতে পারে, দেখা একবার দেখি কান লড়া। এই দেখো গাইস। তো বন্ধুরা এই ছেলেটা কান লড়াতে পারে, তোমরা দেখেছো? কে পারো কমেন্টে লিখে পাঠাবে, যে পারো শেষে কমেন্টে লিখে পাঠাবে, এলে তো ছিপ ধর। কালকে সকালবেলা দেখা হবে। তো বন্ধুরা এই কান লড়ালো, তার জন্য একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব তোকে বলতে হবে না, সবাই করবে। ফাইনালি এখানে অনেকক্ষণ নয়, আধ ঘন্টার মতন বসে আছে, ওদের মাছ ধরা আরো দেখালাম তোমাকে, মানে তোমাদেরকে। আবার বাড়ি যাই, চলো। ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা ব্লগটা এত অবধি, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর আপনাদের কি মতামত সেটাও কমেন্টে বলবেন। এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তো বন্ধুরা বাই। এক মিনিট, তো আগের ব্লগের মতন এখনও বলে দিচ্ছি, মানে অনেক আগের ব্লগ, অনেক দিন তো এটা বলা ছেড়ে দিয়েছি, তাও বলছি। তো বন্ধুরা সিগারেট খেলে কি ক্ষতি হয় তোমরা নিজেরাই দেখো। দেখলে তো কি ক্ষতি হয়, খবরদার কেউ সিগারেট খাবে না।